হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মোটামুটি আছি, কারণ ইদানিং আমার শরীরটা খুবই খারাপ চলছে। এখন কিন্তু আমার ৯ মাসে পড়েছে, আর যেদিন থেকে ৯ মাসে পড়েছে তারপর থেকেই কিন্তু শরীরে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। যেমন গা হাত পা ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, এইসব সমস্যা কিন্তু এখন আমার শরীরে দেখা যাচ্ছে। কেন এরকম হচ্ছে, এছাড়াও আমি সারাদিনে কি কি খাওয়া দাওয়া করি, সবকিছুই কিন্তু আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। প্রেগনেন্সির প্রথম দিন থেকে শুরু করে ৮ মাস পর্যন্ত কিন্তু আমার শরীরে সেই রকম কিন্তু কোনো সমস্যা হয়নি। শুধু প্রথম দিকে কিন্তু ৪ মাস পর্যন্ত প্রচুর বমি হয়েছিল। সেটা নর্মালি কিন্তু সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আর সেই টাইমটায় কিন্তু আমি কিছুই খেতে পারতাম না, মানে যাই খেতাম সবকিছু কিন্তু বমি হয়ে যেত। ৫ মাস পড়ার পর থেকে কিন্তু টুকটাক একটু খেতে পারতাম। আর মাংসটা আমি প্রথম দিক থেকেই খেতে পারি না এখনো পর্যন্ত। মাংসের গন্ধটাই কিন্তু আমার একদম সহ্য হয় না। সেই জন্য মাছটা কম বেশি আমি খেতে পারি, কিন্তু মাংসটা এখন আমি খেতে পারি না। ৯ মাসে পড়ার পর থেকেই কিন্তু আমার শরীরে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। বেশি যেটা আমার সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমার পা ফুলে যাওয়া। মানে এতটাই পরিমাণ পা ফুলে গেছে, আমার হাঁটা চলা করতে, ইভেন বসতে গেলেও অনেকটা কষ্ট হচ্ছে। তো সেই জন্য তো প্রথম দিকে আমি ভয় পেয়ে গেছিলাম যে এতটা পা কেন ফুলে গেছে। তো মা আমাকে বলেছিল যে নুন জল গরম করে তার মধ্যে পা ভিজিয়ে রাখতে, তাতে নাকি অনেকটা রিল্যাক্সও পাওয়া যায়, আর পা ফোলাটাও নাকি অনেকটা কমে। এই সব কিছু করেও কিন্তু আমার পা ফোলাটা কমেনি। তো সেই জন্য ভাবলাম যে বেশি দেরি না করে ডক্টর দেখানোই ভালো হবে। তাই ডক্টর দেখাতে গিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে এরকমও কেন হচ্ছে। তো ডক্টর আমাকে বললো যে এই সময় প্রেগনেন্সির লাস্টের দিকে কিন্তু সবারই কম বেশি এরকম পা ফোলে। আমি কিন্তু ডক্টরকে বলেছিলাম যে কেন এরকম পা ফোলে। তো উনি আমাকে বলল যে দেখো, তোমার তো এখন ৯ মাস চলছে, আর ৯ মাসের মধ্যে কিন্তু বাচ্চা প্রায় তৈরি হয়ে যায়, আর অনেকটা জায়গা নিয়ে নেয় বেবি তোমার শরীরে থাকার জন্য। তার জন্য কিন্তু আমাদের শরীরে নানান রকম সমস্যা দেখা যায়। যেমন আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলো কিন্তু ঠিকভাবে চলাচল করতে পারে না। আমাদের শরীরে যে শিরা উপশিরা রয়েছে তার মাধ্যমেই তো রক্ত চলাচল হয়। এবার যখন শিরাটা ঠিকভাবে রক্ত চলাচল না করতে পারে, পা পর্যন্ত যদি না পৌঁছাতে পারে, তখনই কিন্তু আমাদের পা ফুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। তার জন্য কিন্তু আমাদের পায়ে প্রচুর পরিমাণে জল জমে যায়, আর সেই কারণে কিন্তু পা ফুলে যায়। এছাড়াও কিন্তু থাইরয়েড থাকার কারণেও অনেকের পা ফুলতে পারে। এই সবকিছুই কিন্তু ডক্টরের কথা, তবুও কিন্তু ডক্টর শিওর হওয়ার জন্য আমাকে অনেক রকম টেস্ট লিখে দিয়েছে। তো সেইগুলোর মধ্যে কিন্তু আমি কিছু টেস্ট করিয়েছি, আর কিছু টেস্ট বাকি আছে, আজকে করানো হবে। আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ঘরোয়া পদ্ধতিতে কি কি করলে পা ফোলাটা যাতে একটু কমে। তো উনি আমাকে বললো যে সকালবেলায় খালি পায়ে কিছুক্ষণ হাঁটাচলা করতে। তাই জন্য কিন্তু সকালবেলায় আমি ব্রাশ করতে করতে উঠোনে খালি পায়ে অনেকক্ষণ হাঁটছিলাম। তো হাঁটাহাঁটি ছাড়াও কিন্তু আরো অনেক কিছু বলেছে উনি। বলেছে যখন ঘুমাবে তখন কিন্তু পায়ের নিচে একটা বালিশ দিয়ে উঁচু করে পাটা যাতে উঁচুর দিকে থাকে সেইভাবে ঘুমাতে হবে। এছাড়াও কিন্তু বলেছেন যে বেশিক্ষণ পা ঝুলিয়ে রেখে কিন্তু বসা যাবে না, আর বেশিক্ষণ দাঁড়িয়ে কিন্তু কাজ করাও যাবে না। তার মানে এই না যে তুমি সারাদিন বসে থাকো, কাজকর্ম কিছু করতে পারবে না। কাজকর্ম তো করতে হবে, কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে করতে হবে। মানে যে কোনো কাজ কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে করা যাবে না। এবার যদি তুমি সারাক্ষণই বসে থাকো তাহলে কিন্তু তোমার শরীরে আরো বেশি রোগ ধরা পড়বে, তাতে কিন্তু তোমার শরীরের অসুবিধা। কাজ করতে হবে, কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে করতে হবে, তাহলে কিন্তু অনেকটা পা ফোলা কমতে পারে। সকালের মোটামুটি বাসি কাজ বাজ ছেড়ে এবার কিন্তু আসলাম আমি একটু কাগজপত্র বের করতে। কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে কিছু রিপোর্ট আমার আগের দিন করা হয়েছিল, আর কিছু রিপোর্ট কিন্তু আজকে আমার করা হবে। একটু পরেই কিন্তু আমার ব্লাড কালেক্ট করতে আসবে। সেই জন্যই আমি এখানে সব প্রেসক্রিপশন সবকিছু গুছিয়ে রাখছিলাম, যাতে উনি আসলেই আমি হাতের সামনে এগুলো সবকিছু দিতে পারি। আর আজকে যে ব্লাড নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমার না খেয়েই নেওয়া হবে। মানে সকাল থেকে আমি কিছুই খাইনি, না খেয়ে কিন্তু ব্লাডটা নেবে। ব্লাড নিতে কিন্তু চলে এসেছে, আর প্রথম থেকেই আমার যত ব্লাড টেস্ট আছে সবকিছুই কিন্তু এই কাকুর কাছেই করানো হয়। তো এই কাকুর কিন্তু মা মারা গেছে, সেই জন্য কিন্তু উনি এই অবস্থায় এসেছে। এবার অন্য কারোর থেকে যে করাবো এই অবস্থায়, তো আমি একটু ভয় পাচ্ছিলাম, বাড়ির সবাই ভয় পাচ্ছিল যে প্রথম থেকে এনার কাছেই করানো হয়, এখন লাস্ট মোমেন্টে এসে যদি অন্য কারোর কাছ থেকে করাই কোনো রকম সমস্যা হয়। তো
তো সেই জন্য ভাবলাম যে না, এনার থেকেই করাই। এতদিন ধরে আমার যে টেস্ট রিপোর্ট করানো হয়েছে, ঠাকুরের ইচ্ছায় কিন্তু সব রিপোর্টই ভালো এসছে। তাই তোমরাও কিন্তু আমার জন্য একটু প্রে করো, এবারে যে আমার টেস্টগুলো করানো হচ্ছে সেই রিপোর্টগুলো যাতে ভালো আসে। তোমরা একটু প্রে করো ঠাকুরের কাছে, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। তাড়াতাড়ি করে স্নান সেরে কিন্তু চলে আসলাম একেবারে রান্নাঘরে, কারণ সকাল থেকে কিন্তু কিছুই খাওয়া হয়নি। আর এখন যেহেতু আমি একা না, সেই জন্য কিন্তু আরো বেশি টেনশন হচ্ছিল। তো এসেই কিন্তু প্রথমে আমার সকালবেলায় যে ওষুধ দুটো থাকে খালি পেটে, সেইগুলো খেয়ে নিয়ে কিন্তু আমি ড্রাই ফ্রুটস গুলো খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু সকালে রান্না বসিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু করেছিলাম ডাল, ভাত আর আলুর পেঁয়াজি। রান্না করতে করতে কিন্তু এইদিকে আমি ফলগুলোকে কেটে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার কিন্তু ফল খাওয়ার সময় হয়ে গেছিল। রেগুলার কিন্তু আমি 12টা সাড়ে 12টার দিকে ফলগুলো খেয়ে নিই। যেদিন যেই রকম ফল থাকে সেদিন কিন্তু সেই রকমই খেয়ে নিই। আজকে যেমন রয়েছে শসা, আপেল, মৌসাম্বি আর আঙুর। আজকে কিন্তু দুপুরে বাড়িতে রান্না না করলেও হতো, কারণ পাশের বাড়িতে কিন্তু সবার নিমন্ত্রণ রয়েছে। কিন্তু আমি আর মা যেহেতু যাবো না, সেই জন্যই কিন্তু রান্নাটা করা। বাবা আর বড়মশাই ওরা দুইজন যাবে। তো দুপুরবেলায় কিন্তু রান্না করা হয়েছিল লাউর ঘন্ট, ইঁচড়ের তরকারি আর মাছের ঝোল। তো এই সবকিছু দিয়ে কিন্তু আমরা দুপুরবেলায় খেয়ে নিয়েছি। রেগুলার কিন্তু সকালের দিকে দুধ হরলিক্সটা আমি খেয়ে থাকি। আজকে কিন্তু সকালের দিকে আর খাওয়া হয়নি, যেহেতু ব্লাড নিতে এসেছিল অনেকটা লেট করে। সেই জন্য কিন্তু আমি দুধ হরলিক্সটা খাইনি, একবারে ভাতই খেয়ে নিয়েছিলাম। তাই জন্য কিন্তু এখন সন্ধ্যার দিকে দুধ হরলিক্সটা নিয়ে বসলাম। আর দুবেলা কিন্তু আমি দুধ হরলিক্স খেতে পারি না, তাহলে কিন্তু একটু গ্যাসের সমস্যা হয়। একবেলা করেই খাই। ডাক্তার কিন্তু আমাকে বলেছে দুবেলা করে খেতে, কিন্তু দুবেলা করে দুধ হরলিক্স এইসব কিন্তু আমার সহ্য হয় না। সেই জন্য আমি একবারই খাই সকালের দিকে, তাতে আমার সেই রকম কোনো অসুবিধা হয় না। অন্যদিন সন্ধ্যাবেলায় কিন্তু এটা ওটা একটু খাওয়া পড়ে। আর আজকে যেহেতু দুধ হরলিক্স বিস্কুট খাচ্ছি, তাই জন্য কিন্তু আর অন্য কিছু খেলাম না, না হলে অ্যাসিডিটি হয়ে যাওয়ার ভয় আছে। সারাদিনে কি কি খাওয়া দাওয়া করলাম আর আমার শরীরে কি কি সমস্যা হচ্ছে সবকিছুতে তোমাদের সাথে শেয়ার করলাম। পা ফোলাটা বাদ দিয়ে কিন্তু সেই রকম আমার শরীরে কোনো সমস্যা নেই। অনেকের কিন্তু কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা হয়। তো সেইগুলো আপাতত এখন আমার কিছুই হয়নি, শুধুমাত্র পাটাই ফুলেছে। তো যাই হোক, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমার পুচকু সোনা জানি তাড়াতাড়ি চলে আসে আমার কোলে।